এবার আলোচনায় ২০ জানুয়ারি। আগামী ২০ জানুয়ারিকে সামনে রেখে ভারতের বিজেপির রাজনীতিবিদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু কি হতে চলেছে ২০ তারিখে, বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। আবার ২০ তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে না। আমরা তো বুঝতে পারছি আগামী ২০ তারিখের পর কোন দিক থেকে কোন দিকে কে ছুটবে, কে ঢুকবে, কে পালাবে, কিছু বলা যাচ্ছে না। বাংলাদেশ নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের এই বক্তব্য এখন নতুন করে আলোচনায়। কিন্তু আদৌ কি হতে চলেছে ২০ তারিখ? বক্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তাচ্ছিল্য করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। ডক্টর ইউনূস সরকারকে নিয়ে অভিযোগ তোলেন সীমান্তে বাংলাদেশের জনগণকে ভারতের বিরুদ্ধে দাঁড় করানোর। মোহাম্মদ ইউনূসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেইনস্টে তাতাবার চেষ্টা করছেন, উস্কাবার চেষ্টা করছেন, এটা আমরা বুঝতে পারছি। আগামী ২০ তারিখের পর শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন বলে জানান এই বিজেপি নেত্রী। সেই সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারিও দেন। তো এগুলো করে কোনো লাভ হবে না মোহাম্মদ ইউনূস। ২০ তারিখের জন্য অপেক্ষা করছি আমরা। ২০ তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন। তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন। কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে না। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। বক্তব্যে বিজেপির এই নেত্রী জানান বাংলাদেশ ও পাকিস্তান অখণ্ড ভারতের অংশ ছিল। সেই সাথে ইঙ্গিত দেন ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার। দেখুন, আজকে বাংলাদেশ বলুন বা পাকিস্তান বলুন, দুটো দেশই তো ভারতবর্ষের, অখণ্ড ভারতবর্ষের অন্তর্গত ছিল। আর জওয়াহরলাল নেহরু আর মহাত্মা গান্ধীর জন্য আজকে দেশকে ভাগ হতে হয়েছে, এবং হতে হলো সেইখানে যারা হিন্দুরা রয়ে গেল তারা দেখলাম বছরের পর বছর তারা শুধু কমতে থাকলো। ভারতবর্ষের মুসলমান বাড়ছে, ফুলে ফলে তারা বাড়ছে। আর পাকিস্তান বলুন আর বাংলাদেশ তো আমরা সবাই জানি কি হচ্ছে। দেখুন, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করা হবে কি না সেটা তো আমার শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডিসাইড করবেন। কিন্তু আমাদের যে কনস্টিটিউশন, সেখানে প্রথম থেকে যে কনস্টিটিউশন হয়েছিল সেখানে তো সোশ্যালিস্ট এন্ড সেকুলার এই কথাটা ছিল না। এরা তো চালাকি করে জওয়াহরলাল নেহরু এবং কংগ্রেস সরকার এবং ইন্দিরা গান্ধী এমার্জেন্সির সময় ঢুকিয়েছে। তবে নেটিজেনরা এবং কূটনৈতিকরা মনে করছেন আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তাদের ধারণা আওয়ামী লীগ এবং ভারতের বিজেপি রাজনীতিবিদরা মনে করছেন ট্রাম্প ক্ষমতায় আসলেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। আর এমন ধারণাকে বিজেপি এবং আওয়ামী লীগের দিবাস্বপ্ন বলে মনে করছেন নেটিজেনরা। কারণ গত নভেম্বরে ট্রাম্প যখন নির্বাচিত হন তখন গুঞ্জন ছড়িয়েছিল ডিসেম্বরেই দেশে ফিরবেন শেখ হাসিনা। আরিফ হাসান, এটিএন নিউজ।